নমস্কার বন্ধুরা, আমি চলে এসেছি তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে। ব্যাপারটা হচ্ছে প্রত্যেকটা পরীক্ষায় আমাদের একটা না একটা করে আমাদের কিছু না দু তিনটে করে কারেন্ট অ্যাফেয়ার্স আসে। তো কারেন্ট অ্যাফেয়ার্স এর মধ্যে যেই পড়াগুলো ঠিক আছে, যেগুলো মানে বারবার করে পরীক্ষায় আসে, আমরা কারেন্ট অ্যাফেয়ার্স গুলোকে ছেড়ে আসতে বাধ্য হই, যে জিনিসগুলো আমাকে ছাড়তে বাধ্য হয়। সেই জন্য আজকে তোমাদের জন্য এই কারেন্ট অ্যাফেয়ার্স এর প্রত্যেক দিনের যে ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স এর কিছু কিছু জিনিস, মানে আমিও দেখো, আমিও তোমাদের সাথে পড়াশোনা করি, ঠিক আছে, আমি সব জায়গা থেকে যেগুলো যেগুলো আমার মনে হয় ইম্পর্টেন্ট, সেই ইম্পর্টেন্ট গুলো আমি তোমাদেরকে আশা করি পরীক্ষায় আসার মতো যেগুলো আসবে, সেই আসার মতন সেই জিনিসগুলো আজকে তোমাদেরকে তুলে ধরবো, মানে প্রত্যেক দিনে সেই জিনিসগুলো আমি তোমাদের সামনে তুলে ধরবো, ঠিক আছে। তো সেই জিনিসগুলো আজকে তোমাদেরকে আমি প্রত্যেকটা জিনিস বোঝাবো, ঠিক আছে, যে প্রত্যেকটা জিনিস দেখো, প্রত্যেকটা যেরকম প্রত্যেকটা আমাদের যে দিন, ঠিক আছে, যে আজকে কোন দিন, ঠিক আছে, কোন ডে, ঠিক আছে, মানে 1 অক্টোবর 2 অক্টোবর এরকম কোনটা কোন ডে, ঠিক আছে, সেরকম কি প্রত্যেকটা কিন্তু কোন ডেতে কি হয় সেই জিনিসটা কিন্তু পরীক্ষায় আসে, ঠিক আছে। তাছাড়া নানান ধরনের স্কিম, তারপরে কি হলো, কোথায় কি তৈরি হচ্ছে, কোথায় কে কি করছে, তো এগুলো প্রত্যেকটা জিনিস কিন্তু আমাদের পরীক্ষায় আসে। তো সেই জিনিসগুলোকে আজকে আমরা তোমাদের সামনে এক্সপ্লেন করবো, ঠিক আছে। তো ব্যাপারটা হচ্ছে প্রত্যেক দিনের বেশি না, অল্প করে 8টা থেকে 10টা করে কোশ্চেন থাকবে, যেগুলো আমার মনে হবে খুবই ইম্পর্টেন্ট, সেই কোশ্চেনগুলো তোমাদের সামনে তুলে আনবো। দেখো, তোমরা আশা করি দেখো ভিডিওটা, ঠিক আছে, আর যদি পারলে নোট করতে পারো, ঠিক আছে, আশা করি তোমাদের ভালো হবে। তো ফার্স্ট কোশ্চেন থেকে আমরা স্টার্ট করি। দেখো, যদি আমার ভিডিওটা নতুন থাকো তা অবশ্যই আগে হোয়াইট বোর্ড দেখে স্কিপ করো না, ভিডিওটা দেখো, আশা করি তোমাদেরকে ভালো লাগবে, ঠিক আছে, ভালো ভালো ইনফরমেশন পাবে এখানে। তুমি একদম যদি আরো ভিডিওগুলো না দেখে দেখো, যাও গিয়ে সব ধরনের ভিডিও আছে, তো দেখো। একটু প্রথমের দিকে একটু খারাপ লাগতে পারে, ঠিক আছে, কিন্তু আমি আশা করি তোমাদের ভিডিওটা প্রত্যেকটা যে তোমাদের ভালো মতন সুবিধা দেবে, মানে প্রত্যেকটা তোমরা ভালো আহ, ভালো কিছু পাবে, এইটুখানি আমি বলতে পারি তোমাদেরকে। একদম যে লোয়ার ভাবে শেখানো সেটাই তোমাদেরকে শিখিয়েছি, ঠিক আছে। তো ফার্স্ট হচ্ছিল আমাদের যে আজকে আমরা পড়বো, যে আজকে অক্টোবর, ঠিক আছে, অক্টোবরের ফার্স্ট। তো আজকে অক্টোবরের ফার্স্টে কি কি হয়, কি কি ডে হয়। তো অক্টোবরের ফার্স্টে আমাদের 3টে দিন পাই। একটা কি, ইন্টারন্যাশনাল ডে অফ দ্য ওল্ডার পার্সন, মানে এই যে বৃদ্ধ লোকেদের জন্য, ঠিক আছে, বৃদ্ধ লোকেদের জন্য যে দিনটা, সেটাকে কি বলে, ইন্টারন্যাশনাল ডে অফ কি, ওল্ডার পার্সনদের জন্য ডে, মানে তাদের তাদের সুরক্ষা, তাদেরকে ভালো রাখার জন্য যে দিনগুলো, সেটা কি ইন্টারন্যাশনাল ডে বলা হয়, ঠিক আছে। আর এটা কি ইন্টারন্যাশনাল কফি ডে। আজকে কি ইন্টারন্যাশনাল কফি ডে, ঠিক আছে, কফি। তাহলে ইন্টারন্যাশনাল কি দিয়ে বললাম, যে 1 অক্টোবরে কি দেখলাম, একটা হচ্ছে ওল্ডার পার্সন, এটা কি দেখলাম, একটা দেখলাম হচ্ছে কি, যে দ্য ওল্ডার পার্সন, মানে ওল্ডার পার্সনদের জন্য দিন। আরেকটা কি দেখলাম, কফি ডে দেখলাম। আরেকটা কি, ইন্টারন্যাশনাল ভেজিটেবল ডে। তাহলে কি আমরা কি দেখলাম, যে আমরা 1 অক্টোবরে আমরা 3টে জিনিস, তোমাদের প্রশ্ন আসতে পারে যে ইন্টারন্যাশনাল কফি ডে কবে, কিংবা ইন্টারন্যাশনাল ভেজিটেবল ডে কবে, ইন্টারন্যাশনাল, ঠিক আছে, দ্য ওল্ডার পার্সনদের ডে কবে। তাহলে তোমরা কিন্তু এই 3টে জিনিস প্রত্যেকটা কিন্তু ইন্টারন্যাশনাল, মানে কি, আমাদের যে দেশের, ঠিক আছে, আমাদের দেশের। তো ব্যাপারটা হচ্ছে এটা কিভাবে মনে রাখবে, যে আজকে 1 তারিখ, 1 তারিখে কি, 1 তারিখে, হ্যাঁ, মানে 1 তারিখে কি হয়েছে, এভাবে মনে রাখবো, যে 1 তারিখে এই যে ওল্ডার পার্সন ছিল, মানে বৃদ্ধ লোক ছিল, যারা ওল্ডার পার্সন ছিল, তারা কি শরীর খারাপ হয়ে যায়। শরীর খারাপের পরে সে কি কি চায়, যেহেতু ওল্ডার পার্সনের দেখবি বেশিরভাগই শরীর খারাপ হয়, তো শরীর খারাপের জন্য সে বলে যে আমাকে একটু চা করে দাও। বেশিরভাগ বয়স্কদের চা কফি খাওয়ার এগুলো বেশি ইচ্ছে থাকে, ঠিক আছে। তো ওল্ডার পার্সনকে কি দিয়েছে, কফি দিয়েছে, কফি দিল। আর কি, ডাক্তার বলে দিয়েছে তাকে, তার কি, ভেজিটেবল, মানে সব থেকে বেশি সবজি শাকসবজি বেশি খাবে, মাছ মাংস খাবে না, কারণ ওদের কি, বয়স হলে পরে আমাদের প্রত্যেকটা ডাইজেস্টিভ সিস্টেমগুলো আমাদের ধীরে ধীরে নষ্ট হতে থাকে, মানে কি আমাদের ঠিকঠাক ভাবে কাজ করতে থাকে না, তাই তো। তার জন্য বলছে, ডাক্তার বলেছে যে এনাদের ভালো মতন খাওয়া দাওয়া দেবে। তাহলে কি, ওল্ডার পার্সন যাদের কি অসুস্থ হয়েছিল, ডাক্তার বললো তোমরা বাড়িতে থাকো, সুস্থ থাকো, ভালো মতন খাও, সবজি টবজি খাও। আর সবজি টবজি বাড়িতে থাকলে কি, শুধু কফি দাও, চা দাও, চা, তাহলে কি কফি ডে। তাহলে কি কফি ডে, আর এটা কি, তারপরে কি বলেছে, ভেজিটেবল ডে। তো আমরা কি দেখলাম কারেন্ট অ্যাফেয়ার্স এর মধ্যে, যে 1 অক্টোবরে ইন্টারন্যাশনাল ডে অফ হচ্ছে ওল্ডার পার্সন, একটা হচ্ছে ইন্টারন্যাশনাল কফি ডে দেখলাম, আর এটা কি ইন্টারন্যাশনাল ভেজিটেবল ডে। ওকে, এবার সেকেন্ড নাম্বার যেটা চলে আসবো, সেটা হচ্ছিল এই বছর অ্যানাউন্স করা হয়েছিল যে দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ড, ঠিক আছে। দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ড কি, দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ড হচ্ছিল ফিল্মের জগতে, মানে আমাদের যে ফিল্মের জগতে সব থেকে বড় অ্যাওয়ার্ড যেটাকে বলা হয়, সেটাকে দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ড বলা হয়, ঠিক আছে। তাহলে কি, দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ড কি আমাদের ফিল্ম জগতে সব থেকে বড় পুরস্কার, যেটাকে সেটাকে হচ্ছিল দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ড, ঠিক আছে। তো এবার দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ড 2024 কে জিতবে, কি কাকে ঘোষণা করা হয়েছে, 2024 দেওয়া হবে কি, মিঠুন চক্রবর্তী। তাহলে কি, দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ড 2024, কি বললাম, দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ড 2024 কাকে করা হয়েছে, 2024 তাকে দেওয়া হবে, ঠিক আছে, দাদা সাহেব। তাহলে কি, সেটা হচ্ছিল কি, মিঠুন চক্রবর্তী। আর কি দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ড পেয়েছে এবার 2024, ঠিক আছে, সেটা কি, ওয়াহিদা। এটা কি বলছে, 2024 এটা কি অ্যানাউন্স করেছে, মিঠুন চক্রবর্তী পাবে দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ড, ঠিক আছে। আর একটি ওয়াহিদা রহমান, 2024 ওয়াহিদা রহমান যে আছে, ওয়াহিদা রহমান একটা হচ্ছিল মহিলা অ্যাক্ট্রেস আছে, যিনি কি, সে হচ্ছিল কি, ওয়াহিদা রহমান, সে হচ্ছে দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ড পেয়েছিল। আর কে পেয়েছিল, আর হচ্ছিল শাহরুখ খান, কি, SRK, শাহরুখ খান হচ্ছিল দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ড পেয়েছিল 2024। তার 3টে জিনিস দেখলাম, যে দাদা
দাদাসাহেব ফালকে অ্যাওয়ার্ড কে পেয়েছে? দাদাসাহেব ফালকে অ্যাওয়ার্ড এবার অ্যানাউন্স করেছে কে পাবে, সেটা হচ্ছে মিঠুন চক্রবর্তী। আরেক কি দেখলাম যে ওয়াহিদা রহমান বলে একজন আছে মহিলা, যিনি কি এই ওয়াহিদা রহমান, তিনি হচ্ছিল দাদাসাহেব ফালকে অ্যাওয়ার্ড পেয়েছে। আর কে পেয়েছে 2024? আর কে? শাহরুখ খান পেয়েছে। এসআর কে পেয়েছে শাহরুখ খান, ঠিক আছে, শাহরুখ খান পেয়েছে দাদাসাহেব ফালকে অ্যাওয়ার্ড, ঠিক আছে। আর কি এই যে মিঠুন চক্রবর্তী এবার কি পেয়েছিল, এবার হচ্ছিল তোমাদের মনে আছে কিনা আমি জানি না, তো পদ্মভূষণ অ্যাওয়ার্ড পেয়েছে, ঠিক আছে, পদ্মভূষণ, যেটা কি আমাদের মানে লোক সমাজে যারা ভালো ভালো সমাজের জন্য কাজ করে তাদের জন্য যে অ্যাওয়ার্ডগুলো ঘোষণা করা হয়, পদ্মভূষণ, পদ্মবিভূষণ, ঠিক আছে, পদ্মশ্রী। তো তোমরা আমাকে এটা অবশ্যই কমেন্ট করে জানাও যে কোন অ্যাওয়ার্ডটা সব থেকে বেশি সব থেকে বড়, পদ্মভূষণ না পদ্মবিভূষণ নাকি পদ্মশ্রী, ঠিক আছে, পদ্মশ্রী এই তিনটের মধ্যে কোনটা সব থেকে বড় সেটা আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে, ঠিক আছে। তো না জানলে আমি নেক্সট ভিডিওতে বলে দেবো, ঠিক আছে। তাহলে কি আমার পদ্মভূষণ পেয়েছে হচ্ছে মিঠুন চক্রবর্তী, 2024 পদ্মভূষণ পেয়েছে মিঠুন চক্রবর্তী, গেল। এবার কি থার্ড নাম্বার এবার কি দেখলাম যে এই যে কোল পাওয়ার প্ল্যান্ট ক্লোজ হয়ে গেছিল। কোল পাওয়ার মানে কি? কোল পাওয়ার মানে কি? যে কয়লা খনন করে যে কয়লাকে পুড়িয়ে, ঠিক আছে, কয়লাকে পুড়িয়ে যে আগুন মানে কি আমাদের বিদ্যুৎ তৈরি করা হচ্ছে, ঠিক আছে, কয়লাকে পুড়িয়ে কি বিদ্যুৎ তৈরি করা হয় কিনা, তাই তো। কয়লাকে প্রচুর পরিমাণে কয়লা পোড়ালে পরে কি হয়, সেটা কি সেখান থেকে বিদ্যুৎ তৈরি, যেরকম কি আমাদের হচ্ছিল ইউরেনিয়াম পুড়িয়ে কি বিদ্যুৎ চলিতে কি হয়, প্ল্যান্ট থেকে কি বিদ্যুৎ তৈরি করা হয়। সেরকমই হচ্ছিল যে কয়লা পুড়িয়েও কিন্তু আমাদের বিদ্যুৎ তৈরি করা হয়, ঠিক আছে, ওটাতে প্রচুর পরিমাণে কয়লা পোড়ানো হয়, ঠিক আছে। তার জন্য কি যে ফার্স্ট ব্রিটেন যদি প্রশ্ন করে যে কোন দেশ প্রথম, ঠিক আছে, কয়লা পাওয়ার প্ল্যান্ট বন্ধ করে দিয়েছে, মানে কয়লা পুড়িয়ে যে বিদ্যুৎ পাওয়ার প্ল্যান্ট, মানে যেটা কি পাওয়ার প্ল্যান্ট মানে কি বিদ্যুৎ তৈরি করার যে ইয়েটা, সেটা ফার্স্ট কোন দেশ বন্ধ করেছে, সেটা কি একদম পুরোপুরি ব্রিটেন বন্ধ করে দিয়েছে, যেটা কি G7 কান্ট্রি মানে কি গ্রুপ অফ সেভেনের মধ্যে অনেকগুলো কান্ট্রি, যেরকম গ্রুপ অফ 7 আছে, তারপরে কি গ্রুপ অফ 20 আছে, G20 সামিট, যেরকম আমাদের ইন্ডিয়াতে এবার হলো, এরপরে এবার কোন বছর হবে, হ্যাঁ এবার বলো G20 সামিট যে নেক্সট যেটা হবে সেটা কে করবে, কে হোস্ট করবে, এবার যেরকম ইন্ডিয়া হোস্ট করছে সেটা নেক্সট কে হোস্ট করবে, ঠিক আছে। তো এটা তোমাদের দুটো প্রশ্ন তো কিন্তু থাকলো তোমাদের কাছে, ঠিক আছে। তাহলে কে কোনটা হচ্ছে সবথেকে বড়, পদ্মভূষণ না পদ্মবিভূষণ নাকি পদ্মশ্রী, ঠিক আছে, এই তিনটার মধ্যে কোনটা সবথেকে বড়। আর কি G7 কান্ট্রি যেরকম আমাদের বলেছে যে ব্রিটেন গেল, সেরকম কি G20 যেরকম আমাদের ইন্ডিয়া এবার হোস্ট করেছে, তো G20 নেক্সট বার কে হোস্ট করবে, ঠিক আছে। তারপরে এটা আমরা দেখে নিলাম। তারপর ফার্স্ট কি বলেছো, ইন্ডিয়া ফার্স্ট অক্সিজেন বার্ড পার্ক, ঠিক আছে, মানে অক্সিজেন বার্ড পার্ক বলতে কি, তাহলে কি অক্সিজেন এক্সট্রা করে দেবে না, অক্সিজেন এক্সট্রা করে না, মানে ওই পার্কের মধ্যে এত পরিমাণে গাছ লাগাবে যাতে পাখিদের যে শ্বাস নেওয়ার, গাছ লেক মানে কি দেখবে যেখানে গাছ আছে সেখানে কি লেক আছে, সেখানে কি তোমার হচ্ছে পাখিটা বেশি থাকে, তার জন্য কি বলেছে ইন্ডিয়া ফার্স্ট অক্সিজেন বার্ড পার্ক, ঠিক আছে, বার্ডের জন্য পার্ক বানাবে, ঠিক আছে, কি সেটাকে কোথায় করবে, সেটাকে নাগপুরে করবে, কোথায়, নাগপুরের কোথায় করবে, মহাবস্ত্র বলে একটা গ্রাম আছে, একটা জায়গা আছে, সেই জায়গাতে কি করবে যে হচ্ছিল কি বলো ইন্ডিয়া ফার্স্ট অক্সিজেন বার্ড পার্ক করবে, ঠিক আছে। এটা কে করবে, কে ইনঅগ্রেট করেছে, সেটা কি বলেছে যে নিতিন গডকারিকে, যেটা আমাদের ট্রান্সপোর্ট এবং কি আমাদের যে ট্রান্সপোর্ট মন্ত্রী বলা যায়। আরেকটা যেটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা পরীক্ষায় আসতে পারে, সেটা হচ্ছে কি যে হচ্ছে আন্দামান এবং নিকোবরের নতুন নাম কি দিয়েছে রিসেন্টলি পিএম, মানে আমাদের যে প্রধানমন্ত্রী যে মোদি আছে, ঠিক আছে, ঠিক আছে, সে কি করেছিল, পিএম মানে প্রধানমন্ত্রী মোদী কি করেছে যে হচ্ছিল আন্দামান এবং নিকোবরের নাম চেঞ্জ করে দিয়েছে। কি চেঞ্জ করেছে, নাম চেঞ্জ করেছে শ্রী বিজয়াপুরম, ঠিক আছে, কি করেছে শ্রী বিজয়াপুরম। তাহলে কি আন্দামান নিকোবরের দ্বীপপুঞ্জের নাম বদলে কি করা হয়েছে, শ্রী বিজয়াপুরম। আর এটা কি দর্শিনী স্কিম কি, দর্শিনী স্কিম কোন রাজ্যে স্টার্ট করেছে, দর্শিনী স্কিম করেছে তেলেঙ্গানা রাজ্যে। এটা কিসের জন্য স্টার্ট করেছে এই স্কিমটা, দর্শিনী স্কিম স্টার্ট করেছে এই জন্য যে 2 থেকে মানে 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 যারা হচ্ছিল ফোর্থ, মানে কি বললাম তোমাকে হচ্ছিল সেকেন্ড, মানে যারা হচ্ছিল কি বলি ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস থেকে যে একজন যে 12 পর্যন্ত বাচ্চাদের যে এক্সকারশন নেওয়া হয়, ঠিক আছে, এক্সকারশন আগেকার দিনে তো মানে আগেকার দিনে তো এক্সকারশন এত জিনিসটা হতো না, তো এক্সকারশনের দ্বারা, ঠিক আছে, মানে এক্সকারশন দেওয়া হবে, ঠিক আছে, এক্সকারশনের দ্বারা বাচ্চাদেরকে নতুন নতুন জায়গা, দেখো আমরা যখন কোনো জিনিস আমরা পড়ি সেই জিনিসটা যতটা বেশি মনে রাখতে পারি তার থেকে বেশি আমাদের যখন সেই জিনিসটা আমরা সামনে থেকে প্রত্যক্ষভাবে দেখি সেই জিনিসটা আমরা বেশি করে মনে রাখতে পারি। সেরকমই হচ্ছিল, তার জন্য দর্শনী স্কিমের দ্বারা তেলেঙ্গানার যে রাজ্যগুলোর যে স্কুলগুলোতে আছে, স্কুলগুলোতে যে 2 থেকে যে হচ্ছে 12 পর্যন্ত বাচ্চাদের এক্সকারশন নিয়ে যাওয়া হবে এবং সেই খরচকে দেবে সরকার দেবে, ঠিক আছে। তারপরে কি আরেকটা হচ্ছিল 7 নম্বর কোশ্চেন, সেটা কি কাজিন 2024, কি বললাম কাজিন 2024
কাজিন্দ, কি বলছে কাজিন্দ, ঠিক আছে 2024 যেটা এক্সারসাইজ কি করা হচ্ছে, জয়েন্ট এক্সারসাইজ করা হয়, ঠিক আছে। জয়েন্ট এক্সারসাইজ বলতে কি, যেরকম হচ্ছিল যে প্রত্যেকটা দেশে এটাকে মিলিটারি এক্সারসাইজ, এটা কি মিলিটারি এক্সারসাইজ, তাই যেগুলো কাজিন্দ এক্সারসাইজ কি একটা কি এক্সারসাইজ, মিলিটারি এক্সারসাইজ। এটা কোথায় হয়েছিল, ইন্ডিয়া এবং কাজাকিস্তানের মধ্যে, কি ইন্ডিয়া এবং কাজাকিস্তানের মধ্যে। তাহলে এই যেগুলো কাজিন্দ এক্সারসাইজ 2024, এটা কোন দেশের মধ্যে হয়েছিল, ইন্ডিয়া এবং কি কাজাকিস্তানের মধ্যে। এটা জয়েন্ট এক্সারসাইজ। জয়েন্ট এক্সারসাইজ বলতে কি, জয়েন্ট এক্সারসাইজ বলতে তোমাদেরকে আমি বোঝাই যে যখন কোনো দেশ, ঠিক আছে, যখন দুটো দেশ, মানে কি এখানে ইন্ডিয়া এবং কাজাকিস্তান দুটো দেশ যখন একসাথে তারা ইন্টারন্যাশনাল কোনো ঝামেলা কিংবা কোনো কিছু হলে পারে, তারা কিভাবে তাদেরকে লড়বে, তাদের যে এক্সারসাইজ করা, মানে আমরা কোনো কাজ করার আগে কি ফ্রিলি জিম করো কিংবা কোনো কাজ করো, দৌড়ানোর আগে যে আমরা ফ্রিলি এক্সারসাইজ করে নিই না, যে যদি ওরকম অবস্থা আসে তখন আমরা কি আমাদের যাতে না লাগে, আমাদের সেরকম কি সেভাবে কাজ করতে পারি। তো সেই জন্য ইন্ডিয়া এবং কাজাকিস্তানের মধ্যে একটা জয়েন্ট মিলিটারি এক্সারসাইজ হয়। নেক্সট হচ্ছিল যে আইআইএফএ, ঠিক আছে, আইআইএফএ যেটা রিসেন্ট এখন হলো, ঠিক আছে, আইআইএফএ ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান, ঠিক আছে, ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল। তাহলে আইআইএফএ প্রোগ্রাম কি, ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল। এটা কোথায় হয়েছে, কোথায় হোস্ট হয়েছে, সেটা হচ্ছে কি আবুধাবিতে, কি আবুধাবিতে, যেটা কি আমাদের যে বলিউডের যে প্রত্যেকটা ফিল্মের যে মানে বেস্ট অ্যাক্টর, বেস্ট অ্যাক্টরস, ঠিক আছে, বেস্ট স্টোরি, এগুলো কি আমাদের জানানো হয়, ঠিক আছে। যে এখানে কি আইআইএফএ, যেটা কি আমাদের ইন্ডিয়ান যে বলিউডের যে জিনিসগুলোকে দেখানো হয়, ঠিক আছে, ফিল্মের সিরিয়ালের প্রত্যেকটা জিনিসগুলো কি এখানে দেখা হয়, সব থেকে বেস্ট জিনিসগুলোকে প্রাইজ দেওয়া হয় এখানে, ঠিক আছে। তো এখানে বেস্ট ফিল্ম কে হয়েছিল, বেস্ট ফিল্ম হচ্ছে অ্যানিমাল, ঠিক আছে। যদি বলে বেস্ট ফিল্ম কি, যদি বলে তাহলে একটি ইন্টারন্যাশনাল আইএফএফএ, ঠিক আছে, ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালের আবুধাবিতে কোথায় হোস্ট হচ্ছে, আবুধাবিতে হোস্ট হচ্ছে, ঠিক আছে। এখানে বেস্ট ফিল্ম কি অ্যানিমাল, এটা কি টোটাল কি 5টা অ্যাওয়ার্ড জিতেছে, ঠিক আছে, আরো সাব ক্যাটাগরিতে 5টা অ্যাওয়ার্ড জিতেছে, ঠিক আছে। আর বেস্ট অ্যাক্টর কি, বেস্ট অ্যাক্টর হচ্ছে শাহরুখ খান। বেস্ট অ্যাক্টর কিসের জন্য শাহরুখ খান হয়েছে, সেটা কি জওয়ান মুভিতে যে তার যে লুক, যে মানে সে কি অ্যাক্টিং করেছে, তার অ্যাক্টিং এর জন্য তাকে কি বেস্ট অ্যাক্টর দেওয়া হয়েছে, ঠিক আছে। বেস্ট অ্যাক্টর কি জওয়ান। আর এটা কি বেস্ট অ্যাক্ট্রেস কি কাকে দেওয়া হয়েছে, অ্যাক্ট্রেস মানে কি যেটা হচ্ছিল তাকে কি বলছো, রানী মুখার্জি কিসের জন্য দেওয়া হচ্ছে, কোন ইসের জন্য, কি মিস্টার কি চ্যাটার্জি ভার্সেস নরওয়ে, ঠিক আছে, মিস্টার চ্যাটার্জি ভার্সেস নরওয়ে, কি মিস্টার চ্যাটার্জি ভার্সেস নরওয়ে রিসেন্টলি যে মুভিটা বেরিয়েছে সেটা কি মিস্টার চ্যাটার্জি ভার্সেস নরওয়ে, ঠিক আছে। বেস্ট ডিরেক্টর কি বিধু বিনোদ চোপড়া, কি বললাম, বিধু বিনোদ চোপড়া, যেটা আমরা সব থেকে বেশি আমরা দেখেছি, যেটা কি তোমার হচ্ছিল 12 আইপিএস মানোজ, যেটাকে আমরা দেখেছি সেই মুভিতে যে ডিরেক্টর ছিল কি বিধু বিনোদ চোপড়া, ঠিক আছে। বিধু বিনোদ চোপড়া কি বেস্ট ডিরেক্টর অ্যাওয়ার্ড পেয়েছে, ঠিক আছে। আর বেস্ট স্টোরি কি, বেস্ট স্টোরি হচ্ছিল রকি অ্যান্ড রানী কি প্রেম কাহানি। যদি বলে বেস্ট স্টোরি কি রকি অ্যান্ড রানী কি প্রেম কাহানি, তাহলে আমরা কি দেখলাম, বেস্ট ফিল্ম হচ্ছিল অ্যানিমাল, বেস্ট অ্যাক্টর কি শাহরুখ খান জওয়ানের জন্য পেয়েছে, বেস্ট অ্যাক্ট্রেস কে পেয়েছে রানী মুখার্জি পেয়েছে মিসেস চ্যাটার্জি ভার্সেস কি নরওয়ের জন্য। আর বেস্ট ডিরেক্টর কি বিধু বিনোদ চোপড়া, যেটা কি 12 ফেল, যেটা কি মনোজ কুমার, ঠিক আছে, যেটা আইপিএস, ঠিক আছে, মনোজ কুমার আইপিএস, যেটার জন্য যে মুভিটা বেস্ট হয়েছে সেটা কি, সেটা বিধু বিনোদ চোপড়া কি বেস্ট ডিরেক্টর পেয়েছে। আর বেস্ট স্টোরি কি রকি অ্যান্ড রানী কি প্রেম কাহানি। আর একটা লাস্ট যেটা আমাদের প্রশ্ন, শাস্ত্র রামানুজন প্রাইজ, রামানুজন যেটা আমাদের ইন্ডিয়ার যে ম্যাথেশিয়ান ছিল সব থেকে বেস্ট, মানে ম্যাথের দিক দিয়ে যে সব থেকে বেস্ট ছিল, ঠিক আছে, রামানুজন আমাদের ইন্ডিয়ারই ছিল, ঠিক আছে। তো তার নাম অনুসারে, ঠিক আছে, শাস্ত্র রামানুজন প্রাইজ কে পেয়েছে, সেটা কি ইউএস এর একজন, মানে কি আলেকজান্ডার দুন কি হয়েছে, যে শাস্ত্র রামানুজন প্রাইজ পেয়েছে ইউএস এর একজন নাগরিক, ঠিক আছে। সে কি অঙ্কের বিষয়ে সে তো অঙ্কের বিষয়টা বেশি জানতো, ঠিক আছে, রামানুজন। তো অঙ্কের বিষয়ে যারা বেশি কন্ট্রিবিউট মানে কি, যারা সেই জিনিস, সে যেরকম অঙ্কের বিষয়ে অনেক কিছু তৈরি করেছে, অনেক কিছু এক্সপ্লেন করেছে, সেই বিষয়গুলো যারা নিয়ে রিসার্চ করে আবার জিনিসটাকে আরো এগিয়ে নিয়ে যায়, তাকে কি বলে, তাকে এই প্রাইজটা দেওয়া হয়, শাস্ত্র রামানুজন প্রাইজ, সেটাকে আলেকজান্ডার দুন। আজকের জন্য এতটুকু। আর যে দুটো প্রশ্ন করেছে সেই দুটো যদি প্রশ্ন জেনে থাকো তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তো যদি ভিডিওটি ভালো লাগে, এরকম ধরনের ভিডিও পেতে চাও, তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে দিও, আর বন্ধুদের সাথে শেয়ার করো, আর কমেন্ট করে অবশ্যই জানাও তোমাদের ভিডিওটা ভালো লাগছে কিনা, ঠিক আছে। আর কি প্রবলেম হচ্ছে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। তো আজকের জন্য এতটুকুই, চলো বাই।